গ্রামের নাম ছিল সোনারপুর। সেখানে গোপাল নামে এক দারিদ্র কাঠুরিয়া বসবাস করত। সে খুবই গরিব ছিল। প্রত্যেক দিন সে বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে যেই সামান্য পয়সা পেত তা দিয়ে সে নিজের ও তার ছোট বোনের পেট ভরাতো। একদিনের ঘটনা। দাদা, আমরা এত গরিব কেন? আমরা তো ঠিকঠাক দুবেলা দুমুঠো খেতেও পাই না। আমার সখীরা খুব বড় লোক, প্রত্যেক দিন খুব ভালো ভালো খাবার খায়। পুটি, তুই দেখিস একদিন আমরাও খুব বড় লোক হব। তখন আমিও তোকে খুব ভালো ভালো খাবার খাওয়াবো। আমিও তোর সাথে জঙ্গলে যাব। কিন্তু কেন? আমিও তোর সাথে কাঠ কাটবো। দুজনে একসাথে কাঠ কাটলে অনেক কাঠ কাটা যাবে। তারপর সেগুলো বাজারে বিক্রি করব দুজনে মিলে। না না, তোর যাওয়ার কোনো দরকার নেই, আমি একাই পারবো। তুই দেখিস একদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। এই বলে গোপাল জঙ্গলে চলে গেল। জঙ্গলে কাঠ কাটতে কাটতে সে কারুর চিৎকার শুনতে পায়। সে ছুটে গিয়ে দেখে এক বৃদ্ধ জখম অবস্থায় পড়ে আছে। আরে আরে, কি হয়েছে আপনার? আপনার কপাল থেকে তো রক্ত ঝরছে। বাবা, আমি বৃদ্ধ মানুষ, চোখে কম দেখি, তাই এই পাথরটা দেখতে পাইনি, হোঁচট খেয়ে পড়ে গেছি। দাঁড়ান। গোপাল বৃদ্ধের মাথায় রক্ত বন্ধ করার জন্য কিছু লতা ঔষধি দিয়ে গামছা টাইট করে বেঁধে দেয়। বাবা, তুমি খুব ভালো মনের মানুষ। আপনার বাড়ি কোথায়? চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না বাবা, আমি একাই চলে যেতে পারবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি খুবই ভালো ও পর উপকারী। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এটা তো কোনো এক গাছের বীজ। এটা যেসব গাছের বীজ নয় বাবা, এ হলো এক জাদুর গাছ। এটা তুমি তোমার বাড়িতে লাগিও। তুমি যখনই কোনো মানুষের উপকার করবে, এই গাছ একটু একটু করে বড় হবে আর তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, লোভ করলেই সব হারাবে। গোপাল গাছের বীজ নিয়ে বাড়ি ফিরে আসে। এটা সত্যিই কি কোনো জাদু গাছের বীজ? বৃদ্ধের কথাগুলো কি সত্য ছিল? দাদা, তুই খাবি না? হ্যাঁ, তুই খা, আমি আসছি একটু। এই বলে গোপাল তার বাড়ির সামনে গাছের বীজটা পুঁতে জল দিয়ে দেয়। দিন যেতে থাকে, কিন্তু সেই বীজ থেকে কোনো চারা গাছ বের হয় না। পুটি, আমি জঙ্গলে বেরোচ্ছি। প্রত্যেক দিনের মতো গোপাল আজও জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে রওনা দেয়।
কাঠ কেটে বাড়ি ফেরার পথে সে দেখতে পায় এক মহিলা একটা ভারী বস্তা তোলবার চেষ্টা করেও তুলতে পারছে না। গোপাল তার বস্তাখানা তুলে তাকে সাহায্য করে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে যে তার বাড়ির উঠানে একটা গাছ গজিয়েছে, যা সেই বৃদ্ধের দেওয়া বীজ থেকেই গজিয়েছে। আরে, এটা তো বৃদ্ধের দেওয়া সেই উপহারের বীজ থেকে গজানো গাছ। আর ওটা কি চকচক করছে? এটা তো স্বর্ণ মুদ্রা না? সে খুবই খুশি হয়ে পড়ে। তারপর সে প্রত্যেক দিন অপরের উপকার করে আর গাছ একটা একটা করে স্বর্ণমুদ্রায় ভরে ওঠে। ধীরে ধীরে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং গোপাল খুব ধনী হয়ে ওঠে।